কিচেন কুইন চ্যানেলের সমস্ত বন্ধুকে স্বাগত জানিয়ে নতুন রেসিপি করতে চলেছি বাংলাদেশি ইলিশ রেসিপি। এই বাংলাদেশি ইলিশ রেসিপিটা খুবই পুরানো দিনের একটা রেসিপি। চলুন দেখা যাক। প্রথমেই আমি ইলিশ মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে রাখছি। এই বাংলাদেশি ইলিশ মাছটা অ্যাকচুয়ালি পদ্মা নদীর মাঝি ভাইরা যেভাবে এই রেসিপিটি তৈরি করতেন সেইভাবেই আমি করতে চেয়েছি। নুন হলুদ মাখানোর পর আমি কিছুটা সর্ষের তেল আমি মাখিয়ে নিচ্ছি, কারণ তারা তো নদীতেই বসে নৌকোর মধ্যেই মাছ রান্না করতেন। প্রথমেই নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, 1.5 খানা পেঁয়াজ আর 6 খানা লঙ্কা, লাল লঙ্কা বেটে রেখেছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে এবারে আমি ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম। একটু মুচকে নিয়েছি পেঁয়াজগুলো। মাঝি মোল্লারা খুব তাড়াতাড়ি রান্না করতেন, কিন্তু তারা খুব সুস্বাদু রান্না করতেন। দিয়ে দিলাম সামান্য কিছুটা নুন আর অল্প 4-5টা দানা চিনি, আর থেঁতো করে রাখা গোটা অষ্টেক রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মাঝি ভাইরা খুব চটজলদি রান্না করতেন। এই রুপোলি শস্য তারা কিভাবে রান্না করতেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। মাছগুলো যে নুন হলুদ এবং তেল মাখানো মাছগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। মাছের মধ্যে যে জলটা বেরিয়েছিল সেই তেলসহ জলটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছ খুব নরম মাছ এবং খুব সুস্বাদু মাছ, একে খুব বেশি ভাজতে নেই, তাই আমি এর স্বাদ হারিয়ে যাবে, তাই অল্প করে ওই পেঁয়াজের মধ্যেই ভেজে নিলাম। জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর বেটে রাখা লাল লঙ্কা, আমি শুকনো লাল লঙ্কা দিয়ে দিলাম। বেশ ঝাল ঝালাবে, তাই আমি এই মাছটার জন্য 6 খানা লঙ্কা আমি বেটেছি। দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এই লাল লঙ্কা বাটার একটা নিয়ম আছে, আমি ঘন্টা 3 আগে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব সফট হয়ে যায়। এবারে আমি দিলাম 1 চামচ টমেটো সস। এটা আমার নিজস্ব অ্যাড করা। মাঝি মোল্লা ভাইরা তো আর তখন টমেটো সস দেননি। যাই হোক, আমি স্বাদ মতন কিছুটা নুন দিলাম আর কিছুটা চিনি ছড়িয়ে দিলাম যাতে কালারটা খুব ভালো আসে। মাছটা আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর দিলাম চিড়ে রাখা আর কয়েকটা কাঁচা লঙ্কা, যেটা খুব সুন্দর স্বাদ আসে। খুব সামান্য জল দিলাম। দেখুন, এই মাছটি একটু হতে দিতে হবে। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাঝি মোল্লা ভাইরা খুব ঝাল খেতেন, তাই আমি এতে ওনারা যেভাবে রেসিপিটা করেন সেইভাবেই আমি করতে চলেছি। শুকনো লঙ্কা বাটা দেওয়ার জন্য আর বাইরে থেকে কোনো লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না। দেখছেন কালারটা খুব সুন্দর এসেছে। এই রেসিপিটা করবেন, করে আমাকে লিখে জানাবেন কেমন হলো। ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দেখুন, মাছ আমার রেডি। এই ইলিশ রেসিপিটা গরম ভাতে, সাদা গরম ভাতের সঙ্গে খুব ভালো যায়। আপনারা, আশা করছি বন্ধুরা সকলেই এই ইলিশ রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন এবং আমাকে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে অবশ্যই আপনাদের অনুরোধ করছি। কেমন হলো বলবেন। আমি সার্ভিং প্লেটে সার্ভের জন্য এখন তুলছি। দেখুন আমার ইলিশ রেসিপি তৈরি। আশা করি বাংলাদেশি ভাইরা, মায়েরা, বোনেরা দেখে এবং আমাদের ভাইরা, বোনেরা, বন্ধুরা দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু চলি।